বিদেশের মাটিতে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার প্রসঙ্গ উঠলে সবার আগে আসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাম। দেশীয় সব উৎসব উদযাপন ঘিরে বাঙালিদের মিলন মেলায় রূপ নেয় এই শহর, যেন এক টুকরো বাংলাদেশ। মেলে দেশি মাছ, নানা পদের খাবার, জামাকাপড় থেকে শুরু করে হরেক রকম দেশীয় পণ্য। বাঙালি এলাকাগুলোয় হুট করে কেউ ঢুকে পড়লে প্রথম দেখায় হয়তো মনেই হবে না এটি মার্কিন মুলুক। আমি যদি চাই আমি বাংলায় কথা বলবো, আমার ইংরাজি বলার দরকার নেই। 21শে ফেব্রুয়ারি পালন হয়, এখানে বই মেলা হয়, এখানে আপনি মোটামুটি যে ধরনের বই চাবেন, পত্রিকা চাবেন বাংলাদেশ এবং কলকাতার বাংলার, সেগুলো পাওয়া যায়। গেল কয়েক দশকে অনেক নামি দামি ব্যক্তি বাংলাদেশ থেকে এসে নিউ ইয়র্কে স্থায়ী হয়েছেন। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি গড়ে তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি চর্চা বিকাশ কেন্দ্র এবং বিভিন্ন সংগঠন। শেকড়ের টানে নানা শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন সেখানে। শুধু নিউ ইয়র্কই নয়, পাশের অঙ্গরাজ্য নিউ জার্সি পর্যন্ত ছড়িয়ে আছে বাংলার ঐতিহ্য। ধীরে ধীরে গোটা যুক্তরাষ্ট্রেই ছড়িয়ে যাচ্ছে বাংলার প্রচলন। এখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের নিয়েও বেশ সচেতন অভিভাবকরা। বাংলাদেশ থেকে আমেরিকা যখন আসি তখন মনে হয়েছিল যে সবকিছুই আমেরিকান, ভাষাও আমেরিকান, ইংরেজিতে কথা বলতে হবে। কিন্তু যখন আমি জ্যাকসন হাইটসে আসি তখন আমি অনেক গর্বিত যে বাঙালি হিসেবে এখানে সবাই আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলে। বিশ্বের অন্তত 1/4 বা 1/7 মানুষ হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষাভাষী হিসেবে নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয় আমরি বাংলা ভাষা। দেশ থেকে আসা শিক্ষার্থীরাও বড় ভূমিকা রেখে চলেছেন। নিউ ইয়র্কের নগর পরিকল্পনা দফতরের তথ্য অনুযায়ী 200 ভাষাভাষী মানুষের বসবাস এই নগরীতে। এখানকার বিভিন্ন নির্বাচনে ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি থাকে 4টি ভিন্ন ভাষা, যার মধ্যে একটি বাংলা। এমনকি বাংলায় রয়েছে এখানকার বেশ কয়েকটি সড়কের নামও। সৈয়দ ইফতেখার, এখন, যুক্তরাষ্ট্র। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।